যতদূর চোখ যায় নীল আকাশ, যতটুক কানে আসে সমুদ্রের সাগরের গর্জন, নিঃশ্বাসে ভারী মাতাল হাওয়া, নোনা স্বাদে ভরা মুখ আর স্পর্শে এক রাস সমুদ্র। আজ আমরা এসে পৌঁছলাম দীঘা। আমাদের সব থেকে আবেগের জায়গার মধ্যে একটি স্থান হলো এই দীঘা। চলুন ঘুরে দেখাই। আজ আমরা আবার এলাম নিউ দীঘাতে, আর সেই আমাদের পূর্ব পরিচিত হোটেল, যার ব্লগ আপনারা আগের ইয়েতেও দেখেছেন নিশ্চয়ই। সেটা হলো যে ঈশান গেস্ট হাউস। সেখানে আজকে আমরা এসি থার্ড ফ্লোরে। চলুন আপনাদের ঘরটা একটু দেখিয়ে নিই আগে। এই হলো আমাদের ঘর। জাস্ট এক্ষুনি চেক ইন করলাম এই তাম্রলিপ্ত এক্সপ্রেস থেকে নেমে এসে। আর এই দেখুন, এই হলো টিভি। যদিও টিভি দেখি না আমরা। আর এই হলো একটা ওয়ার্ড্রোব রয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য। আর এই আমাদের লাগেজ জাস্ট এক্ষুনি এসে রাখলাম। আর এই দেখুন, এই পাশে একটা 6x7 খাট রয়েছে। আর এখানে তো চার্জার, প্লাগ পয়েন্ট সব দেওয়াই রয়েছে। এই লাইট, ফ্যান সব রয়েছে। যদি এখন শীতকাল, এখন তো গরম সেভাবে এখনও পড়েনি, এখনও ফ্যান চালাইনি, ওই জন্য নন এসি ঘর এটা। আর এই যে টেবিলও দেওয়া আছে, একটা চেয়ারও দেওয়া রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, দেখুন এই বাইরে ব্যালকনিটা দেখুন একবার। ওই যে সামনে ওটা হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি। ওই নিউ দীঘা জাহাজবাড়ি থেকে সোজা রাস্তাতে আসলেই এটাই হচ্ছে ঈশান গেস্ট হাউস। এর সামনে হোটেল নীল সমুদ্র আছে। নীল সমুদ্র ঠিক উল্টো দিকে ঈশান গেস্ট হাউস। আমি বাইরেটা আপনাদের পরে একবার দেখাবো। আমরা আগেও তো ভ্লগ করেছি, যারা ভ্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন সেটা। আর যারা দেখেননি বা নতুন দেখছেন এই ভ্লগটা, তাদেরকে বলবো ঠিক আছে, আপনার এই ভ্লগ দেখেও আসতে পারেন এখানে। আর আমাদের এই রুম নিয়েছি বিশেষ করে শনিবার, তবুও আমরা পেয়েছি। আগেবার যা রেট পেয়েছিলাম এবার তাই, সেই 400 টাকাতেই। এবার বাথরুমটা দেখিয়ে যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার বাথরুম। তবে গিজার নেই, দরকারও নেই, কারণ ঠান্ডা তো আর নেই এখনো। আর এই যে বেসিন রয়েছে, সঙ্গে একটা সাবান ফ্রি। আর এই পাশে জানলাও রয়েছে একটা বড়, সুন্দর পর্দা দেওয়া। লোকেশনটা কিন্তু আমার ভীষণ পছন্দ, বিশেষ করে রুম রেট অনুযায়ী, এটা আমি বলবো, তাই না? রুম রেট অনুযায়ী দুর্দান্ত। ঠিক আছে, 400 টাকায় কত ভালো পরিবেশ আর কী পাবা নিউ দীঘার মতো জায়গায়। তারপর শনিবারের মতো একদম এরকম, মানে যেখানে মানে সাংঘাতিক ডেট, যেটা এত হটকেক ডেট যেটাকে বলে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রুম। তাহলে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো সমুদ্রের দিকে। চলুন যাই, তাহলে যাওয়া যাক। হোটেলে একটু ফ্রেশ হয়ে সোজা চলে এলাম সমুদ্রে। আর এসে দেখলাম পর্যটকদের জনসমুদ্র। এখন জোয়ার চলে গিয়ে ভাটা চলছে। নিউ দীঘায় স্নানের 2টি সি বিচ আছে। আমরা যেখানে এখন আছি এটিকে বলে ক্ষণিকের বিচ। এখানে নামার অত পাথর নাই যতটা ওদিকে আছে, তাই এদিকে ভিড়টা একটু বেশি। যাই বলুন আর তাই বলুন, দীঘাতে সমুদ্রে স্নান করে যে মজা, সে মজা অন্য কোথাও নাই। কারণ এই বিচে একদম সমান্তরাল, কিন্তু পুরীতে যেটা ঢাল হওয়ার কারণে জলের টান অনেক বেশি। এই যে স্পিড বোট রাইডগুলো দেখছেন, এগুলো জনপ্রতি ভাড়া 200 টাকা। আর 10 জন হলে তবেই ছাড়বে। আপ ডাউন ওই 3 কিলোমিটার যাবে মোটামুটি। আজ আকাশ একদম পরিষ্কার, তাই জলের রঙও নীল আর খুব স্বচ্ছ। তবে খুব ঠান্ডা জল, আর তার মধ্যে মেতে উঠেছে পর্যটকদের সমুদ্র স্থান। কলকাতা থেকে কাছে বলে শনিবার রবিবার এখানে খুবই ভিড় হয়। আর সস্তা বাজে ট্যুর হিসেবে দীঘার জুড়ি মেলা সত্যি ভার। মোবাইল ফোন আসার পর থেকে দীঘার এক শ্রেণী মানুষের রুজি রোজগার অনেক কমে গিয়েছে। সেটি হলো ক্যামেরাম্যানদের। অনেকের কাছেই ফটো তোলার জন্য আবেদন করছিল, কিন্তু সেরকম ইতিবাচক কোনো সাড়া শব্দ পেতে দেখলাম না। কারণ সবাই প্রায় ফোন নিয়ে এসেছে। অনেকে তো আবার ফোনের ওয়াটার রেজিস্ট্যান্স প্লাস্টিক কভার কিনে জলে নেমেই পড়েছে। শীতকালে সমুদ্র এখন একটু শান্তই থাকে। তবে উত্তাল সমুদ্র যদি দেখতে চান তাহলে অবশ্যই বলবো একবার বর্ষায় আসুন আর ওল্ড দীঘার বিচে যান। আর তার মধ্যে যদি অমাবস্যা বা পূর্ণিমা হলো তাহলে তো কথাই নাই। বিচের গার্ডওয়াল টপকে ঢেউ আসে,
সে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি এবং তার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই দেখো সমুদ্রের গোপাল। সমুদ্র সৈকত, অনুকূল পরিবেশ, পর্যটকেরা রেখেছে ঘিরে। হাঁটা চলা যায় না সফররত অতিথির ভিড়ে। সমুদ্রের ডাক শুনি কল্পনায় কিছুটা ভ্রান্তিতে, সারাদিন কেটে গেল সমুদ্রের কথাই ভেবে। একরাশ নীলচে আলোর জলোচ্ছ্বাস সেথায় টেনে নিয়ে গেল সেই অচেনা বালুকা মেলায়। এই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের উল্টো দিকেই এই হচ্ছে সানরাইজ রেস্টুরেন্টটা, খুব ভালো খাবার দাবার। 60 টাকায় ভেজ মিল দিয়েছে এখানে, আর ডিমের ঝোল ভাত যেটা সেটা হচ্ছে 70 টাকা, আর রুই মাছের থালি হচ্ছে মিল সিস্টেম সবই, এটা হচ্ছে 80 টাকা। এখন এলাম আমরা ওশিয়ানা বিচে এই টোটো করে। তো নিউ দীঘা থেকে টোটো করে ওশিয়ানা বিচে এলাম 60 টাকা দিয়ে। এই দেখুন, এই হলো ওশিয়ানা বিচে যাওয়ার রাস্তা। পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা ওশিয়ানা বিচ যাচ্ছি, চলুন দেখতে থাকুন। এই হলো ওশিয়ানা বিচের সৌন্দর্য। এই ভেতর দিয়ে এখন আমরা যাবো ওশিয়ানা বিচ। এখানে থাকার ব্যবস্থাও আছে, এই যে এসি, নন এসি, ওপেন রেস্টুরেন্ট সব আছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আর চারিদিকে পরিবেশটা দেখুন শুধু একবার। এখানে বাইরে লেখা আছে প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগেনি। আপনারা যারা নির্জন প্রকৃতির মাঝখানে নিরিবিলি সমুদ্র সৈকতে একাকিত্ব কিছুক্ষণ কাটাতে চান, তারা আসতে পারেন এই ওশিয়ানা সি বিচে। পাখির ডাক ও সমুদ্রের গর্জন ছাড়া আর কিছু শুনতে পাবেন না। ঝাউবন, কাজু বাদাম এবং নানা জানা গাছের মধ্যে দিয়ে 100 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, তবে কোনো কষ্ট হয় না। বয়স্ক মানুষরাও অনায়াসে আসতে পারেন। গত 2 বছরের বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছিল এই দীঘাতে। অনেক সি বিচের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তবে এখানে অতটা হয়নি। যেহেতু বালি মাটি, তাই বিভিন্ন ক্যাকটাস গাছের সম্ভার দেখতে পাওয়া যায় ওই ওশিয়ানা সি বিচের পাড়ে। আর ওই দেখুন নির্জন সমুদ্র সৈকত, কি সুন্দর লাগছে। ওই যে দূরে ওটা হচ্ছে নিউ দীঘা, আর এই হলো নির্জন সমুদ্র সৈকত, এটা হলো ওশিয়ানা বিচ। খুব কম মানুষই আসেন এখানে স্নান করতে। আর ওই যে দূরে দেখাচ্ছে জেলে ভাইরা, ওরা বোধহয় মাছ ধরে নিয়ে এলো বোধহয়। আর
এই ওশিয়ানা বিচ দিয়ে সোজা চলে গেলে ওই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উদয়পুর সি বিচ, যেটাকে বাংলা মিনি গোয়া বলে। চলুন সবটাই ঘুরে ঘুরে দেখায় একটু। আর ওশিয়ানা বিচ দিয়ে আসতে হলে আপনাকে যেভাবে দেখালাম ওইভাবে এইভাবে আসতে হবে। এই দেখুন ওশিয়ানা বিচ। ওটা উদয়পুর বিচ। দেখুন জেলে ভাইরা সব এখন জাল দিয়েছিল, যখন মানে এখানে জোয়ারটা এসেছিলো যখন, তখন জোয়ার এপাশে তো অনেক মাছ চলে আসবে, তারপর মনে হয় যে এবার যখন ভাটা পড়ে যাবে তখন জলটা পিছিয়ে যাবে, মাছগুলো এখানে আটকে যাবে। সিস্টেমটা মানে এরকমই কিছু একটা ছিল হয়তো। কতটা বড় জালটা, বিশাল বড় জাল তো, দেখো না, কত মানুষ লেগেছে জালটা। হ্যাঁ, দু একভাবে চলে গেছে সোজা জালটা, দেখো ওই অবধি। এখন পরন্ত বিকেল, সূর্য অস্ত যাওয়ার সময়। আমরাও চললাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি।